বাসায় জমি বাড়ি করেছে বাবা, 1 শতক জমি নেই, এটা কষ্ট করে জমি কিনছে, কিনে এখন জাগানের ভাড়া তো থাকা লাগবে। আমি এই কষ্ট করে এই জাগানের ভাড়াটা আমি লিখছি খুব কষ্ট করে, এটার জন্য করে খুব জ্বালা করে ইয়ে করে, মানে এটা থাকে না ওটা থাকে না, মানে সবকিছু। আজকে যে আপনার অনুমানে কত টাকার চুরি হয়েছে মালামাল মনে হচ্ছে? 2 লাখ টাকা বাবা। এই ঘটনা ঘটার পর রাতে হচ্ছে কি সম্ভব? তাহলে আপনি সকালে এসে জানতে পারছেন হ্যাঁ আপনার? সকালে এসে মানে আমি বাতিটা করামু, মানে হাঁটতে যে ডায়াবেটিস আছে বাবা আমার, ব্রেনের সমস্যা, আমি ব্রেনে স্ট্রোক করছি, তো আমি একটু হাঁটে আর কই যে দরজাটা খুলে দেখি কি কি, তারপরে দরজা না করতে ওই দরজা খুলে সেটি দেখি যে এটা একবারে মানে কাটা, তারপর খুলে দেখি যে একটা জিনিসপত্র কোনো কিছুই নাই, এই ফ্যানের ইয়ে ছিল ব্যাটারি সেটাও লেগে গেছে, সবকিছু জিনিসপত্র লেগে গেছে, মানে ওয়াট মট ছোট ছোট ওয়াট ছিল কাটা, বড় ওয়াটটা ছিল দেড়শিলেও লেগে গেছে বাবা। আর কি? আমাকে আচ্ছা, কার খুব সন্দেহ হয় কি আপনাকে এই চুরির উপরে? এখন যাক দেখিনি বাবা, এখন কার ওপর সন্দেহ করবো, আর কোয়াজ গবে নাম বলে আমি কাক দোষারোপ করবো বাবা। ঠিক, একটু আমাকে বলেন তো। আমার ঘরে ছিল ছাদের সম্পূর্ণ ইলেকট্রিক মালামাল, ছাদের জিআই তার, লোহা, রং, পেন্সিল এবং রড কাটার পাথর, এবং আমার নতুন রড ছিল ঘরে, ছিল 7 রড এবং বাইরে আমার 1 টন নতুন রড ছিল। এগুলো সম্পূর্ণ চুরি হয়ে যায় এবং আমার আইপিএস এবং কারেন্টের বাল্ব এবং কারেন্টের অন্যান্য আমার আসবাবপত্র এবং ঘরের কিছু মালামাল চুরি হয়ে যায়। আমি সকালের মাধ্যমে জানতে পারি। অনুমানিক কত টাকার জিনিস ছিল এখানে? বিচার চাই। বলছি অনুমানিক কত টাকার জিনিস ছিল ভাই? অনুমানিক আমার প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছির মালামাল ছিল ঘরে এবং বাইরে। আচ্ছা, এই বিষয়ে কি আপনার থানায় কোনো অভিযোগ করবেন কিনা? জি, এই বিষয়ে কি থানায় কোনো অভিযোগ করবেন? থানায় এখনো অভিযোগ করা হয় নাই, তবে আশা করছি অভিযোগ করার ইচ্ছা আছে যদি কোনো ফল না পাই। আচ্ছা ভাই, ঠিক আছে।